প্রিয় দর্শক শ্রোতা, আজ রবিবার 26 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 12 মাঘ 1431 বাংলা, 25 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, জনমনে প্রশ্ন, প্রশাসনে হচ্ছেটা কি? অস্থিরতা ও ক্ষোভ, সিদ্ধান্ত বদল। প্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। অনেক সময় প্রজ্ঞাপন, অফিস আদেশ জারি করেও তা ঠেকাতে পারছে না সরকার। বিশেষ করে 43তম বিসিএস এর নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর স্থির থাকতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়। বাড়ছে অনৈক্য, সংশয়, সন্দেহ। জটিল সমীকরণে রাজনীতি। নির্বাচন সংস্কারের পর নতুন ইস্যু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা। স্বার্থের দ্বন্দ্বে ভেঙে পড়ছে জুলাই বিপ্লবের ঐক্য। 5 মাস আগের মিত্ররা একে অপরকে নিশানা বানাচ্ছে, গুজবে ভর করে সুযোগ নিতে প্রস্তুত বিরুদ্ধ শক্তি। দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কাজে ব্যয়। আওয়ামী লীগ আমলে পাচারের অর্থ আসছে রেমিটেন্সে। রাজনৈতিক পট পরিবর্তনের পর রেমিটেন্স বাড়ার চিত্র। হুন্ডিতে ঝুঁকিপূর্ণ বলে লেনদেনের একটি অংশ ব্যাংকের মাধ্যমেও হচ্ছে। তারেক রহমানের বাসায় খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্থানীয় সময় শুক্রবার রাত 9:30টায়, বাংলাদেশ সময় রাত 3:30 হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। তিনি দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন। ওই ক্লিনিকের চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রুসের তত্ত্বাবধানে বাসায় থেকে খালেদা জিয়ার চিকিৎসা নেবেন। ছেলে তারেক রহমান হাসপাতাল থেকে উত্তর লন্ডনের কিংস্টনের বাসায় মা খালেদা জিয়াকে নিয়ে যান। এ সময় সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। ছাত্রলীগের হামলায় ছাত্র আন্দোলনের নেতাসহ আহত 5। ডাকাতি, চাঁদাবাজি নিয়ন্ত্রণ মিথুন। নিউ মার্কেট থানায় হামলা। ধানমন্ডি ও হাজারীবাগ এলাকা থেকে মাসে কোটি টাকা চাঁদা তুলতেন। গ্রেপ্তারের পর মিথুনকে ছাড়িয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলার নেতৃত্বে ছিলেন দুর্জয় ও শরীফুল। নৌরুট নয়, তবুও 342 কোটি টাকার খনন প্রকল্প। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রভাব। কার্যপরিধি লঙ্ঘন করে বাস্তবায়ন করছে বিআইডব্লিউটিএ। সাধারণ মানুষের কতটা উপকারে আসবে সেই সমীক্ষা হয়নি। প্রকল্প গ্রহণ, বাস্তবায়ন ও টেন্ডার কারসাজিতে জড়িতরা অধরা। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 তালিকায় ফেসিবাদের দোসর, প্রতিবাদের মুখে স্থগিত। গণ উদ্বোধনের চেতনাকে বিবেচনা করা হয়নি, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। একটি গোষ্ঠীর প্রাধান্য। হাসিনা দিল্লিতে বসে পুরস্কার দিলেন। ওমানে বৈঠক হতে পারে তৌহিদ ও জয়শঙ্করের। ফেব্রুয়ারির মাঝামাঝিতে ওমানে ইন্ডিয়া ওশেন কনফারেন্সের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হতে পারে। শিক্ষক সমাবেশে তারেক রহমান। নির্বাচন নিয়ে বিতর্ক শক্তিশালী করবে ফ্যাসিস্টদের। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে জনগণ হতাশ হবে। এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে 47 অনুষ্ঠানে যোগদান। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফর শেষে শনিবার বিকাল 5টা 7 মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন কোম্পানির সঙ্গে এলএনজি আমদানির বড় চুক্তি। বছরে আসবে 50 লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য মার্কিন কোম্পানির সঙ্গে একটি বড় চুক্তি করেছে সরকার। এই চুক্তির আওতায় প্রতি বছর 50 লাখ টন এলএনজি কিনবে বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ান ভিত্তিক আর্জেন্ট এলএনজি কোম্পানি। খবর বার্তা সংস্থা রয়টার্সের। জ্বালানি অপরাধীদের বিচার করতে হবে, এফবিসিসিআই এর সেমিনারে বক্তারা। জনসংযোগে বিএনপির 4 প্রার্থী জামাত জাপাও মাঠে। রাজনৈতিক পট পরিবর্তনের পরে রাজশাহীতে লেগেছে সংসদ নির্বাচনের হাওয়া। জেলার 6টি আসনেই তৎপর হয়ে উঠছেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা। তবে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি তৎপর রয়েছে বিএনপি ও জামাত। আওয়ামী লীগ সহ সমমনা দলগুলোর নেতাকর্মীরা মাঠে নেই। অন্য আসনগুলোর মতো রাজশাহী 3 আসনেও নির্বাচন কেন্দ্রিক দলীয় ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন সম্ভাব্য প্রার্থীরা। 16 বছরে দেশের আর্থিক খাত ধ্বংস করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ
বলছেন সমকামীদের তৎপরতায় সর্বনাশের পদধ্বনি, জাল ছড়িয়েছে সারা দেশে, অনলাইনে গড়ে উঠেছে বহু গ্রুপ, সচল বিভিন্ন সাইট, দেশের সংস্কৃতি নষ্ট হচ্ছে, মওলানা ইদ্রিস নদভী বলছেন 54 বছরে খুন, ধর্ষণ, লুটকারীদের তালিকা করুন। দিনাজপুরে জামাতের আমির বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, মাহফুজ আলম বলছেন গুলিতে জাজরা ইমনের পা, সংসারের হাল ধরবে কে, মেক্সিকোর সম্পদ অধিগ্রহণ করে বেতন দিতে হবে, মামুন রশিদ বলছেন। এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে 300 কোটি টাকা হাতিয়ে নিতে কাগজের কৃত্রিম সংকট, রাজনৈতিক দল গঠনে কেউ রাষ্ট্রীয় সমর্থন নিলে জনগণ হতাশ হবে, বলছেন তারেক রহমান। আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, বলছেন মাহফুজ আলম। ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দিলে জনগণ অধিকার পাবে না। আন্তর্জাতিক পরিচ্ছন্ন জ্বালানি দিবস আজ। রিজার্ভ চুরির মামলা তদন্ত করতে চায় দুদক, এফবিআই বাংলাদেশ ব্যাংকের কারো সংশ্লিষ্টতা পায়নি, বলছেন আতিউর। গভর্নর প্রতিদিনের অপারেশন দেখেন না, কম্পিউটার নিয়ে বসেও ছিলেন না, হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় খালেদা জিয়া। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে প্রতি মাসে গড়ে 313 জন খুন, অন্তর্বর্তী সরকারের 5 মাস, অনিশ্চয়তায় ধুকছে বস্ত্র খাত, ডাকসু নির্বাচনের পথে বাধা সিন্ডিকেটের আওয়ামী পন্থীরা, রাষ্ট্রীয় সহায়তায় দল গঠন হলে জনগণ হতাশ হবে, বলছেন তারেক রহমান। সমন্বয়কদের ওপর একের পর এক হামলায় উদ্বেগ, বিশেষ বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার পরিকল্পনা প্রধান বিচারপতির। পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন দাবি সাদা দল ও ইউট্যাবের বিবৃতি। সমালোচনার মুখে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত। এই ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। এবারে জনকণ্ঠ। জনকণ্ঠ শিরোনাম করা হয়েছে নতুন নামে পুরানো মাফিয়া, রাজধানীর পরিবহন খাতে চাঁদাবাজি মাস্তানি চলছে আগের মতোই, দিনে 1.5 কোটি টাকারও বেশি চাঁদা তুলতে খন্দকার এনায়েতের সিন্ডিকেট, বিদেশে বসেই তিনি নিয়ন্ত্রণ করছেন এখনো, তদন্ত শুরু করেছে দুদক। বইমেলায় থাকছে জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি, 1 ফেব্রুয়ারি উদ্বোধন করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উত্তর জনপথে কিছু সময় নিরুত্তাপ সূর্যের দেখা কমে নিষেধ, কুড়িগ্রামে মারা গেছে 2000 মুরগির বাচ্চা। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্চে বিএনপির কাউন্সিল, উপস্থিত থাকবেন খালেদা জিয়া। দলের সর্বস্তরে পুনর্গঠন চলছে, নির্বাচনের আগে নেতাকর্মীদের পুনর্গঠিত করার চেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে বছরে 50 লাখ টন এলএনজি কিনবে বাংলাদেশ, সবচেয়ে বড় গ্যাস চুক্তি। এই ছিল জনকণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। সমকালের শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, ভোটের রাজনীতি, হাসিনার দলকে নির্বাচনে চায় না সরকার, ছাত্র নেতৃত্বের বিভিন্ন অবস্থান, বিএনপির ভাষ্য জনগণ ঠিক করবে, ক্ষমতাচ্যুতদের জামাতও ভোটে চায় না, আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক চাওয়ায় জল্পনা, বিএনপির সঙ্গে সুর মেলাচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী লীগের একটি সফট ভার্সনকে ভোটের মাঠে আনার চেষ্টা চলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন। বিএনপির গায়ে আওয়ামী লীগ সিল মারার অপচেষ্টা সফল হবে না, মির্জা আব্বাস বলছেন। ভয়াবহ হতে যাচ্ছে রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের অনুদান বন্ধের সিদ্ধান্ত, ব্যাহত হতে পারে লাখো শরণার্থীর খাদ্য নিত্যপণ্য সরবরাহ, ট্রাম্পের নির্বাহী আদেশে কমপক্ষে 3 মাস মিলবে না সহায়তা, এমন সময় বৈশ্বিক সহায়তা বন্ধ ক্ষতিকর, বলছেন বিশেষজ্ঞরা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে হতাশ হবে জনগণ, শিক্ষক সমাবেশে তারেক রহমান বলছেন। বিতর্ক উস্কে বাংলা একাডেমি পুরস্কারের তালিকা স্থগিত। বিদ্যুৎ জ্বালানিতে বকেয়া 45,000 কোটি টাকা, চলতি মাসে উল্লেখযোগ্য অংশ না দিলে জ্বালানি আমদানি ব্যাহত হবে। রমজান ও গ্রীষ্মে সংকটের আশঙ্কা, বিদ্যুতে বকেয়া 38,000 কোটি টাকার বেশি, গ্যাস কোম্পানিগুলো পাবে প্রায় 7,000 কোটি টাকা। পাওনা পরিশোধে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে কোম্পানিগুলোর চিঠি। বিতর্ক উস্কে বাংলা একাডেমি পুরস্কারের তালিকা স্থগিত। এলএনজি কেনায় চুক্তি, মার্কিন কোম্পানির সঙ্গে নানা প্রশ্ন, জানে না পেট্রোবাংলা। বিশেষ বিধান বাতিলের পর কোনো আইনে এমন চুক্তি, বিশেষজ্ঞদের। চুক্তির কারণে কোনো বাধ্যবাধকতা তৈরি হয়নি, জ্বালানি উপদেষ্টা বলছেন। এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম। এবারে সংবাদ। দৈনিক সংবাদের শিরোনাম করা হয়েছে বাংলাদেশে আইএমএফ এর প্রেসক্রিপশন কাজ করবে না, বিসিআই সভাপতি। বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে বিশেষ আদালত হচ্ছে, প্রধান বিচারপতি বলছেন। বিজয় সরণিতে রশি দিয়ে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা। এই ছিল সংবাদের শিরোনাম। এবারে মানবকণ্ঠ। মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে ক্ষতিপূরণ পেতে দেরি, আহত নিহতদের পরিবারের, নিয়মের জটিলতা, নেই সদুত্তর। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই পরাভূত করতে পারবে না, বলছেন তারেক রহমান। সুস্থ হয়ে রাজনীতিতে ফিরবেন খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে উঠলেন বড় ছেলে তারেকের বাসায়।
লিভার, হৃদরোগ, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ তার অন্যান্য রোগেরও চিকিৎসা করছেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ও লন্ডন ক্লিনিকের চিকিৎসকগণ। রাষ্ট্র সংস্কারের রূপরেখা শিগগিরই। সংস্কার কমিশন, জাতীয় ঐকমত্য কমিশনের দফায় দফায় বৈঠক, বাস্তবায়নযোগ্য সুপারিশমালা চূড়ান্ত হচ্ছে দ্রুতই। নিজেদের মধ্যে সমন্বয়ের জন্য দফায় দফায় বৈঠক হচ্ছে। কমিশনগুলোর মধ্যে কি কি বিষয়ে ঐকমত আছে, কোথায় কোথায় পার্থক্য আছে, সেগুলো চিহ্নিত করা হবে। বদিউল আলম মজুমদার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। 26 মার্চ বাংলাদেশ আমাদের দেশে ফেরা উচিত। ইন্ডিয়ান এক্সপ্রেসকে পলাতক আওয়ামী লীগ নেতা। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের 1/3 কারাগারে, 1/3 দেশের বাইরে আত্মগোপনে এবং বাকিরা দেশের ভেতরেই লুকিয়ে রয়েছেন। 54 বছর লুটপাটকারীদের তালিকা প্রকাশ করুন, জামাতের আমির বলছেন। 26 লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ সরকার। আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, জিয়াবাদ আবিষ্কার যারা করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। বিদেশে মার্কিন সহায়তা বন্ধ করলো ট্রাম্প প্রশাসন, প্রভাব পড়বে বাংলাদেশও। গত 50 বছরেও বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ সহ অনেক কিছু মোকাবেলায় $8 বিলিয়ন বেশি সহায়তা দিয়ে আসছে। ফেব্রুয়ারিতে ওমানে বৈঠক করবেন তৌহিদ ও জয়শঙ্কর। উপদেষ্টা মাহফুজ আলম বলছেন, আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই ছিল মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো। সময়ের আলো শিরোনাম করা হয়েছে, হাসিনা মাই ম্যান, নায়ক নায়িকাদের প্লট, তরুণদের নতুন দল কে স্বাগত জানাবে বিএনপি, শিক্ষক সমাবেশে তারেক রহমান, তরুণরা নতুন পথ রচনা করবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়। কৃত্রিম সংকট তৈরি করতেই কমানো হয়েছে সরবরাহ, ভোজ্য তেলের বাজারে ফের নৈরাজ্য। বোতলজাত সয়াবিনও 12 থেকে 15 টাকা বাড়ানোর চেষ্টা, ট্যারিফ কমিশনের ফের দাম বাড়ানোর প্রস্তাব দিলেও সাড়া মেলেনি সরকারের। খোলা তেলে কেজিতে বেড়েছে 15 টাকা। দেশে স্বস্তি আনতে দ্রুত নির্বাচন দরকার, শীর্ষ ব্যবসায়ী নেতাদের অভিমত। আমাদের বিনিয়োগ যেন বিফলে না যায়, অন্তর্বর্তী সরকার যেন অর্থনৈতিক স্বস্তি উপহার দেয়। বাংলাদেশের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানের বড় চুক্তি, এলএনজি সরবরাহ। ট্রাম্প শপথ নেওয়ার পর এলএনজি সরবরাহে এটি সবচেয়ে বড় চুক্তি। বছরে 50 লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। সব বিদেশি সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র। এই ছিল দৈনিক সময়ের আলোর শিরোনাম। এবারে নয় দিগন্ত। নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে, তরুণরা দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে, শিক্ষক সমাবেশে তারেক রহমান বলছেন। হিমালয়, ভারত ও চীনের পানি যুদ্ধে বিপদে বাংলাদেশ, আল জাজিরার বিশ্লেষণ। দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। দেশে ফিরছেন খালেদা জিয়া। দ্রুত দেশে ফিরে আসতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের প্রতীক হিসাবে বিবেচিত সাবেক এই প্রধানমন্ত্রী এমনটাই চিন্তা করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ইতিমধ্যে লন্ডন ক্লিনিক থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরাও একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এতদিন যে আলোচনা হচ্ছিল সেটি আপাতত সম্ভব হচ্ছে না। তবে লিভার, কিডনি সহ শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি বেছে নিয়েছেন। বড় বাজেটের পথে অন্তর্বর্তী সরকার আকার হতে পারে 8,48,000 কোটি টাকা। ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাবে রঙিন চাল বা কৃবি গবেষণা দলের সাফল্য। জাতীয় সাংবিধানিক পরিষদ প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য আনবে। সাক্ষাৎকারে সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার ইমরান। এই ছিল নয় দিগন্তের শিরোনাম। এবারে আজকালের খবর। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, ভোজ্য তেল সংকটের নেপথ্যে দাম বৃদ্ধির পায়তারা, 8 টাকা বাড়িয়ে নতুন প্রস্তাব ট্যারিফ কমিশনের। দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। গতকাল শনিবার বিকাল 5টা 7 মিনিটে সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইট ঢাকায় অবতরণ করে। নতুন দল গঠনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিলে জনগণ হতাশ হবে, তারেক রহমান বলছেন। খালেদা জিয়ার চিকিৎসা চলবে তারেক রহমানের বাসায় থেকে। গণতান্ত্রিক সরকার ছাড়া স্বস্তি ফিরবে না, সংবাদ সম্মেলনে বিসিআই সভাপতি। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, উপদেষ্টা মাহফুজ বলছেন। মার্কিন কোম্পানি থেকে বছরে 50 লাখ টন এলএনজি ক্রয়ের চুক্তি বাংলাদেশের। প্রথম দিনই নাকাল ট্রাফিক ব্যবস্থা, বিজয় সরণির যানজট নিয়ন্ত্রণে নতুন নিয়ম। বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে
বিশেষ আদালত হচ্ছে প্রধান বিচারপতি বলছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন নথি ফাঁস, বিদেশে মার্কিন সহায়তা বন্ধ। 3 মামলার আসামি 5,000, গ্রেপ্তার 37। বেক্সিমকোর শ্রমিকদের বিক্ষোভ, স্থানীয়দের বাধার মুখে টাঙ্গাইলে পরিমণি অনুষ্ঠান স্থগিত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাক্ষাৎকার সুসংগঠিত প্রোপাগান্ডা, প্রেস উইং বলছেন। মালয়েশিয়ায় 10 বাংলাদেশি ভুয়া চিকিৎসক ও 12 প্রশিক্ষণার্থী গ্রেপ্তার। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।